এখানে কিন্তু বিরিয়ানির চালটা আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে জল ফুটছে, আর আমরা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো জলটা এবার টকবক করে ফুটলে তখন কিন্তু আমরা বিরিয়ানির চালটা দিয়ে দেবো। ভাতটা দেখো ভিজানোর পর ঠিক এমনটা দেখতে হয়েছে, কেমন কেমন মোটা মোটা হয়ে গেছে। এদিকে আমাদের দুধ গোলানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো কেওড়া জল আমরা এখানে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আমরা এই ঢাকনিটা মাপ করে দিচ্ছি, তোমরা চামচ মেপেও দিতে পারো। তো এখানে আমরা 3 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এরপরে দেব 3 চামচ গোলাপ জল। তো গোলাপ জল দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দেব মিঠা আতর। এখানে সমস্ত মিঠা আতরটাই দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এভারেস্টের বিরিয়ানি মশলা। তোমরা মশলাটা নাও মিক্স করতে পারো, কিন্তু আমরা এখানে মশলাটা মিক্স করে নিই। এরপর মশলার মধ্যে দিয়ে দেব ঘি। এটা কিন্তু তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছি। তো এবার ঘিটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। ঘিটা দেওয়ার পর দেখো কি সুন্দর দেখতে লাগছে। এতে কিন্তু আমি এখনো একটা জিনিস দিইনি, কালারটা দিইনি। তার আগে তো এবার আমি এখানে একটু দিয়ে দেব অনেক রকমের মশলা। এখানে গুঁড়ো করা রয়েছে অনেক কিছু, জিরে, ধনিয়া, আরও নানা রকমের মশলা আছে। তো সেগুলোকেই গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেই মশলাটাও একটু গুলে নিলাম। এবার মশলাটা গোলা হয়ে গেলে অল্প একটু কালার দিয়েছিলাম, এবার আরেকটু কালার দিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকু কালারই ঠিক আছে, বেশি কালার আমরা দিচ্ছি না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এবারে কিন্তু হাঁড়ির মধ্যে একটু ঘি আমরা একটু মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ ভাতটা দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়ে আছে ভাতটা। তো প্রথমে আমরা হাঁড়ির মধ্যে অর্ধেক কিন্তু ভাত এখানে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। মানে 1 কিলো চাল রয়েছে, আমরা কিন্তু 500 চাল কিন্তু আগে হাঁড়িতে দিয়ে দেব, দিয়ে ভালো করে চারিদিকটা কভার করে দেব। হয়ে গেল। তো এরপরে কিন্তু চিকেনটা কিন্তু আমি তোমাদের কষাতে দেখাতে ভুলে গেছি। যেমন ম্যারিনেট করে রেখে তোমরা চিকেন কষাও নর্মাল মশলা দিয়ে, তেমনই কিন্তু কষাতে হবে। আর একটু দেখো কিন্তু কোনো গ্রেভি নেই। গ্রেভি থাকলে কি হয়, বিরিয়ানিটা কেমন ভাত তরকারি যেমন মাখালে যেমন হয়ে যায় তেমন হয়ে যায়। তাই একদম গ্রেভি ছাড়া সুন্দর করে করবে। আর এদিকে দেখো ভাতটা আমাদের একটা লেয়ার প্রথমে দেয়া হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভাতের ওপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরে গুঁড়ো মশলা সব দিয়ে চিকেনটা দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে জলটা গুলেছিলাম, মানে দুধ যেটা গুলেছিলাম সেটা কিন্তু চিকেনের ওপর দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ঝুরঝুরে রাইস। এবারে ঝুরঝুরে রাইসটা দিয়ে ভালো করে কভার করে দেবো চারিদিকটা, যাতে না চিকেনগুলো দেখা যায়। তো এদিকে ভাতটা চারিদিকে খেলিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু এর ওপরে কিন্তু দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো মশলা, সবই কিন্তু সেম আমরা কিন্তু ভাতটার ওপরে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর কিন্তু দিয়ে দেবো সেই এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা কিন্তু ওপরে ছড়িয়ে দেব। দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু যে কেওড়া জল, গোলাপ জল, যে দুধের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমরা এর ওপর থেকে দিয়ে দেব। চারিদিকে খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি, মানে হাঁড়ির যে কোলে কোলে সাইডে সাইডে কিন্তু ভালো মতো এই জলটাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, যাতে না বেশি কালার হয়। বেশি কালার হলে তো পুরো ভাত আর তরকারির মতো হয়ে যাবে,
সেই জন্য অতটাও কালার আমরা ইউজ করিনি, বেশি ফুড কালার ইউজ করিনি। আর চিকেনেও অত গ্রেভি ছিল না। এবারে দিয়ে দিচ্ছি ঘি, কারণ ঘি আমরা অনেকটা পরিমাণে দিয়েছি, নিচেতেও মাখিয়েছি, আবার ওই যে দুধের মিশ্রণেও ঘি ছিল, তো ওই জন্য ওপরে অল্প করেই ঘিটা দিচ্ছি। এবারে ঘিটা দেয়া হয়ে গেছে, এবার এটাকে কিন্তু দমে বসাতে হবে। তো দেখতে পাচ্ছ দম কিন্তু দেয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে। এবারে দেখো বিরিয়ানিটা খুলতে কি দারুণ দেখাচ্ছে, দেখো একবার কতটা সুন্দর লাগছে। রাইসটা জাস্ট অসাধারণ লাগছে, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, কি সুন্দর। চলো এবার এটাকে প্লেটে বাড়া যাক। দেখো কি যে ভালো লাগছে, কি যে দুর্দান্ত একটা স্মেল বেরোচ্ছে, কি আর বলবো, পুরো দারুণ। জাস্ট বিরিয়ানিটা খালি একবার দেখো কি দারুণ যে দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, আর নিচে কিন্তু একটু পুড়ে যায়নি। বিরিয়ানিটা যে হয়েছে একটুকুও কিন্তু পুড়ে যায়নি। তুই খেয়ে যা, চিকেনটা দেখো একদম কিরকম, কিন্তু একদম নরম হয়ে গেছে, একদম তুলতুলে। এবার একটু আলু ভেঙে আর ভাত একটু নিয়ে জাস্ট মাংসটা খাবো। মাংসটা দেখো একদম একদম কিন্তু জাস্ট গলে যাচ্ছে, একদম কিন্তু মাখনের মতো কিন্তু একদম গলে যাচ্ছে চিকেনটা, দেখতেই পাচ্ছ। দেখো এই দেখো, এই দেখো চিকেনটা দেখতে পাচ্ছ, আর আলুটা দেখো একদম কিন্তু একদম গলে যাচ্ছে।